পৃথিবীতে টাকার চাইতে সময়ের মূল্য অনেক বেশি। কারণ ভবিষ্যতে টাকা থাকলেও সময় থাকে না। জ্ঞানীরা টাকা সবসময় রাখে তাদের মাথায়, কখনোই তারা টাকাকে তাদের হৃদয়ে রাখে না। প্রচুর অর্থ উপার্জন এবং ধনী হওয়ার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে, আর সেটি হচ্ছে টাকা ইনকাম এবং ব্যয় করা। টাকা পয়সা চমৎকার রকমের একটা ভ্রাতৃত্ববোধ আছে, তবে সেটি খুবই বাজে রকমের প্রভুত্ববোধ তৈরি করে। আপনি যদি কোনো মানুষের সত্যিকারের কেমন তা জানতে চান, তবে অর্থ হারালে তিনি কিভাবে আচরণ করে সে সম্পর্কে লক্ষ্য করুন। বুঝতে পারবেন মানুষটি কেমন। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপও সে মানুষ জমিয়েছে। টাকা ভালোবাসা কিনতে পারে না, কিন্তু তোমরা দর কষাকষির মাধ্যমে ক্ষমতা ঠিকই বাড়ায়। মেয়েরা লেখাপড়া শিখে যত উঁচুতেই উঠুক না কেন, যত বড় পদেই যাক না কেন, যত কিছুই হাসিল করুক না কেন, প্রেমের চেয়ে অলংকার, উপহার এবং টাকা পয়সা তারা সবচেয়ে বেশি চেনে এবং বোঝে। আমাদের সবচেয়ে বড় অভাব কোনো উদ্যোগ গ্রহণের জন্য টাকা নয়, বরং আমাদের ধারণাগুলি। যদি ধারণাগুলি আমাদের ভালো হয়, তবে নগদ কোনো না কোনোভাবে সেটার প্রয়োজনে অবশ্যই জোগাড় পেয়ে যাবে। যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন। টাকা থাকলে পৃথিবী কেনা যায় ঠিকই, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। সুখী হতে যদি টাকা লাগে, তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না। এটা স্বার্থপর দুনিয়া, এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক বেশি মূল্য।